أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال تعالى في آية أخرى: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে পড়ি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য অগণিত দুরূদ ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বতিহালা সকল মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় আজকের এই মহতি জলসায় আমাদেরকে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে সবাই একবার শুকরিয়া দান আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করেছেন এই জান্নাতের বাগানের জন্য। বলা হয়েছে দুনিয়াতে এগুলো হলো জান্নাতের বাগান। কোরআন হাদিসের আলোচনা যেখানে করা হয় রহমতের ফেরেশতারা সেখানে বেষ্টনী দিয়ে রাখে। যতক্ষণ পর্যন্ত এখানে কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্তই আল্লাহ তাআলার তার আরশে আজিম থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতে থাকবেন। এখানে বসার দ্বারা কোনো লস নাই। যতক্ষণ থাকবো অন্ততপক্ষে গুণামুক্ত থাকতে পারবো। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন কিয়ামতের ময়দানে, ইয়াউমা অর্থ হয়েছে সেই কিয়ামতের দিন, ময়দানে মাহশার, লা ইয়ানফাউ কোনো কিছুই উপকার করবে না। এখানে দুইটা জিনিস আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, মালু ওয়ালা বানুন। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যাদেরকে পাঠিয়েছেন তাদের মধ্যে অনেকে আছে ধনাঢ্য। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বলে দিয়েছেন এই ধনাঢ্যতা, তোমার ধন সম্পদ ময়দানে মাহশারে কোনো কাজে আসবে না। অনেকের সন্তান সন্ততি আল্লাহ তাআলা অনেক দিয়েছেন। সন্তান সন্ততি যার আছে তার দুনিয়াতে দাপট দেখায়, যার 5টা সন্তান আছে সেও দাপট দেখায়, 10টা 15টা থাকলে তো কোনো কথাই নাই। আল্লাহ তাআলা বলেন বড়াই করো না, এই তোমার 10টা 15টা সন্তান কিয়ামতের ময়দানে মাহশারে কোনো কিছুই করতে পারবে না। তবে একটা জিনিস তোমরা যদি নিয়ে আসতে পারো ময়দানে মাহশারে সম্ভবত তোমরা আল্লাহ তাআলার হাত থেকে রক্ষা পাইতে পারো। আল্লাহ তাআলা বলেন ওই ময়দানে মাহশারে ধন সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না। আর একটা জিনিস কাজ করবে, সেটা হলো ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেই ব্যক্তি আমার কাছে কলবে সালিম, একটা খালেস খাঁটি মন নিয়া, দিল নিয়া, অন্তর নিয়া যে ব্যক্তি আমার কবরে আসবে, ময়দানে মাহশারে আমার সামনে উপস্থিত হবে, ওই সহি সালামত খাঁটি অন্তরওয়ালা মানুষটা ময়দানে মাহশারে জান্নাতি হবে।
আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বলেছেন, এই দুনিয়ার মানুষ ধন সম্পদের পেছনে পড়ে যেও না, সন্তান সন্ততির পেছনে পড়ে যেও না। দুনিয়ার ময়দানে এগুলো কাজে আসলেও পরকালে কিন্তু এগুলো কাজে আসবে না। দুনিয়ার ময়দানে যতই ধন সম্পদ অর্জন করো, কবরে যাইবা সব কিছু শেষ হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে সবচাইতে ধনী ছিলেন নমরুদ। নমরুদ দুনিয়ার মধ্যে এত পাওয়ারফুল ছিলেন, এত পাওয়ারফুল ছিলেন, আল্লাহকে পর্যন্ত তীর মারছে আল্লাহকে মাইরা ফেলার জন্য। কিন্তু ওই নমরুদ লাশ পর্যন্ত ঠিকতে পারে নাই। সাদ্দাত দুনিয়াতে জান্নাত পর্যন্ত বানায়া ফেলছে, তাও দুনিয়াতে টিকতে পারে নাই। কিয়ামতের ময়দানে এই ধন সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না। একটা জিনিস যদি আমরা এই দুনিয়াতে অর্জন করতে পারি, গুনাহমুক্ত জিন্দেগি যদি আমরা গ্রহণ করতে পারি, গুনাহ থেকে যদি বাঁচতে পারি, বদ আমলগুলা থেকে যদি বাঁচতে পারি, এই গুনাহ থেকে বাঁচার কারণে আমাদের অন্তরটা যদি খালিস হয়, খাঁটি হয়, আশা করা যায় ময়দানে মাশারে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তির ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, এই দুনিয়ার ধন সম্পদ কেন কাজে আসবে না, কেনই বা সন্তান সন্ততি কাজে আসবে না, দুনিয়ার জমিন থেকে কেন কলবে সালিম নিয়ে অন্তরে যাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র পরীক্ষা করার জন্য। পরীক্ষাটা হইল দুনিয়ার মধ্যে তোমরা কে কার থেকে বেশি সৎ আমল করতে পারো। এই আয়াতে একটা বিশেষ অংশ রয়েছে। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনটাকে এত সুন্দর করে সাজাইছেন, এত সুন্দর করে সাজাইছেন, গাছপালা নদী নালা পাহাড় পর্বত দিয়া সাজাইছেন। তারপরে আল্লাহ তাআলা কেমন জানি আয়াতের মধ্যে বলতেছেন, ওরে বান্দা, এই দুনিয়া আমার কাছে মূল্যহীন, তোয়াক্কা কোনো মূল্য নাই, এই দুনিয়ার আমার কাছে কোনো মূল্য নাই। তোমার আসল জিন্দেগি শুরু হবে পরপারে চক্ষুটা বন্ধ হইলে। এই চামড়ার চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, তোমাকে যখন অন্ধকার কবরে রাখা হবে, ওই কান থেকেই তোমার আসল জিন্দেগিটা শুরু হবে।